20,000 ভোটের লিড ছিল। ফোরকাস্ট করি না, দেখা যাক 21-এর থেকে বেশি হবে, 21-এর থেকে বেশি হবে। 2021-এ প্রায় 20,000 ভোটের লিড ছিল, তার থেকে বেশি হবে 2021-এর থেকে। সঙ্গে আমাকে ঘুরিয়ে ফেলবেন, আমার হাজবেন্ড হতে পারে। দেখুন, আপনারাও দেখেছেন ভোটের দিনকে আমার সাথে আপনারাও ঘুরেছেন। মানিকতলা বিধানসভায় কোথাও কোনো ভোট হয়নি, এটা আমার কথা নয়, আপনাদের ক্যামেরাতেই বন্দী হয়েছে। আমরা নির্বাচন কমিশনকেও জানিয়েছি যে 277টা বুথে ভীষণ রকমভাবে ছাপ্পা এবং প্রক্সি ভোট হয়েছে। যে কোনো একটা বুথে র্যান্ডমলি যদি কোনো সিসিটিভি বার করে চেক করা হয় তাহলে পরিষ্কার হয়ে যাবে সেটা। কিন্তু 277টা বুথের মধ্যে থেকে 206টা বুথ এজেন্টদের মেরে বার করে দেওয়া হয়েছে। কোনো একটা জায়গায় পিস্তলও দেখানো হয়েছে। কেবলমাত্র 71টা বুথে আমাদের লোক বসতে পেরেছিল 277-এর মতো। এই পরিস্থিতিতে 80% জায়গায় কোথাও ভোট হয়নি। সাধারণ মানুষকে বহুতলের থেকে বেরোতে দেওয়া হয়নি। দরজার বাইরে, গেটের বাইরে 25-30 জন করে বসে থাকতো। আর গলির মুখে, বস্তির গলির মুখেও সেখানে 25-30 জন বসে থাকতো। কোথাও থেকে সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। সুপরিকল্পিতভাবে 51-52% ভোট এখানে ছাপ্পা মারা হয়েছে। তো সেহেতু আমি এই ফলাফল নিয়ে ভোটের ফল বলে আমি এটাকে আশা করছি না, বা ভোটের ফল বলে আমি মনে করছি। এই আক্রমণের মধ্যেও দাঁড়িয়ে মানুষ যারা ভোট দিতে বেরিয়েছেন, আমাদের পার্টি কর্মীরা যারা লড়াই করবার চেষ্টা করেছেন, তাদের জন্যই আমাদের পার্টির এই কাউন্টিং আছে। 1,13,000-14,000 ভোট মানুষ দেয়, সেটা আপনারাও দেয়। আমরা মানুষের উপর ভিত্তি করেই নির্বাচন লড়বার চেষ্টা করেছি, মানুষের কাছে গেছি। এমনকি নির্বাচনের দিন মাঝপথে ছেড়ে পালাইনি, লাস্ট অবধি লড়াই থাকার চেষ্টা করেছি। আমি নির্বাচনের দিনও অভিযোগ করেছিলাম, আমি আরোকে নির্বাচনের পরের দিন লিখিত অভিযোগ করেছি। কারণ স্বাভাবিকভাবেই এই নির্বাচনের ফল কী হবে আমরা জানি, মানুষ জানে, কারণ মানুষ ভোট দিতে পারবে। মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে তৃণমূল প্রার্থী শক্তি পাণ্ডেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের মানিকতলার ভোটারদের আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন গণনার যে ট্রেন্ড তাতেই যা নমুনা এসছে, আপনারা নিশ্চিত থাকুন একটা বিপুল জয় শক্তি পাণ্ডে জিততে চলেছেন। এবং লোকসভা নির্বাচনে যে প্রেক্ষিতে যে ফল ছিল, আমরা আবার একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী, তার পরিচালনায় একদম একটা নির্দিষ্ট পরিকল্পনা, জনসংযোগ, বহু মানুষ আর বিজেপিকে ভোট দেননি, তৃণমূলের কাছে সেই ভোট ফেরত আসছে এবং তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিততে চলেছে। মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে, রেকর্ড ভোটে জিততে চলেছেন শক্তি পাণ্ডে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। সকালেও কল্যাণ চৌবে বিজেপির প্রার্থী মিথ্যা কথা বলে যাচ্ছে, ভোট হয়নি, অমুক হয়নি, তমুক হয়নি। প্রশ্ন এক, আপনি এখানে মিডিয়ার সামনে নাটক করছেন কেন? কেন স্ক্রুটিনির দিন আপনাদের দিল্লির জাতীয় নির্বাচন কমিশন স্ক্রুটিনির দিন আপনি বা আপনার কোনো এজেন্ট গেল না কেন? কেন সেখানে কি অনিয়ম প্রমাণ করলো না? কেন অভিযোগ করলো না? আপনি তো স্ক্রুটিনিতেই যাননি মশাই, আপনি এখানে মিডিয়ার সামনে নাটক করছেন কেন? আপনি ভোটের দিন তাড়াহুড়ো করে যে অভিযোগ করেছিলেন বলে শোনা যাচ্ছে 290 নম্বর বুথ নিয়ে, আপনি কি জানেন 290 নম্বর বুথটা মানিকতলা বিধানসভাতেই পড়ে না, মানিকতলায় 277 অব্দি আছে। রাস্তাঘাটে আপনাকে মানুষ চায় না, কারণ 21 সালের পর থেকে দেখা যায়নি। আপনি সাধনবাবুর মৃত্যুর পরেও ভোট আটকে রেখেছিলেন, মানুষের উপর আপনার আস্থা নেই, আপনি হেরে গেছেন। আপনি যেখানে গেছেন মানুষ আপনাকে বলেছে গো ব্যাক, তার সঙ্গে ভোটের অনিয়মের কোনো সম্পর্ক নেই। একটা বাইট কেউ দেখাতে পারবে না কোনো ভোটার বলছেন যে আমাকে ভোট দিতে দেওয়া হয়নি, বা আমার ভোট পড়ে গেছে, বা আমাকে ভোটের বুথ থেকে ফিরিয়ে দেওয়া হলো। কিচ্ছু করতে পারেনি, লোক নেই, জন নেই, আপনাকে কেউ চায় না। আসল কথা হচ্ছে হেরেছে কল্যাণ চৌবে, হেরেছে 3বার হেরেছে, হ্যাট্রিক করেছে, তা নাটক করছেন কেন? গোয়ারা হেরেছেন, মেনে নিন।